আজকে কলকাতা থেকে তাজপুর যাচ্ছি আমি আর আমার ডিজিটাল ফ্রেন্ডসরা মিলে। তো পাক্কা 1 বছর পর দেখা হলো। কালী পুজো ভাইফোঁটা সব পেরিয়ে যাবে, তারপরে আমি প্ল্যান করতে পারবো নেক্সট রাইডের। কেউই কাউকে চেনে না, কিন্তু সবাই সবার সাথে মজা করছে। আমার মনে হয় ছোট গ্রুপ স্ট্রং গ্রুপ হয় বেশি। এরকম ওয়েদারে চালাতে ভালোই লাগে। দেখতে দেখতে বৃষ্টি এসে গেল। আস্তে আস্তেই যাচ্ছি আমরা, কোনো চাপ নেই। আমরা প্রায় পৌঁছেই গেছি হোটেলের কাছে। এই হলো কি আমার রুম। এখানে আমাদের আইডি ভেরিফিকেশন চলছে আর ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। বকবক করতে করতে ভিডিওটাই করা হয়নি। তা আমাদেরকে সবাইকে 1 পিস করে মাছ দিয়েছিল। দুপুরে মাছের কথা বলা ছিল। আর আমার পিছনে সুইমিং পুলটা, পুলের পাশে আবার একটা বসার জায়গা রয়েছে, শেড বানানো রয়েছে এখানে। আর এই হচ্ছে পুল। এখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে, এ পাশে 2টো, ও পাশে বাকি 6টা। পিছনে আবার মেঘ করে এসছে, কি ঝামেলা। কেউ বাইক বার করতে চাইছে না। বেলা 5:30 বাজে। আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে আমি স্বপ্নও দেখে নিয়েছি। এখন যাব সমুদ্র সৈকতে। জানি না তো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা সি বিচ খুঁজে পেতে পেতে সন্ধে হয়ে যাবে। বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটাই, হ্যাঁ ঠিক ঠিক এই জায়গায় এসছি আগে। বিশ্ব বাংলা তাজপুর। এখানে পার্কিংয়ে বাইক রেখে দিয়ে আমরা এবার ঘুরে বেড়াবো। সুন্দর পার্ক মতো করা রয়েছে। দিলীপদার বাইকে করে চলে এসছি আমি। ওই যে বাকিরা আসছে। হ্যাঁ ওইটাই মেরিন ড্রাইভের রোডটা। একদম একদম। আমি আজকে ডাউট ক্লিয়ার করার জন্য ফেসবুকটা খুললাম। খুলে দেখলাম 4 বছর আগে আমি এইখানে এসেছিলাম। আর তখন এই জায়গাটায় বসে আড্ডা মারছিলাম অনেক সন্ধে অবধি। আমি কেমন লাগছে? সব ভুলে যাই। এই রে তুলেছি তুলেছি। লেফট রাইট, লেফট রাইট হচ্ছে সুজিত দা, পাত্রা দা হাই বলো, সুমন্ত দা হাই বলো, এই সুজিত দা হাই বলো। গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। সেরা মজা হচ্ছে। এ বাবা গুলি গেল, গুলি গেল, গুলি গেল। এ লেফট রাইট, এ বাবা লেফট রাইট গুলি গেছে। এবার ভিডিও হচ্ছে না। এখনো ভিডিওতেই আছে দাদা। ও চাইদা সব লাল কাকড়া। কালবেলায় যা লাগবে না। একটু হাঁটুন, একটু হাঁটুন, আপনি ওদিকে হাঁটুন, একটু ওদিকে মুভ করবে, হাঁটলে মুভ করবে। সব অদৃশ্য হয়ে গেল। প্রচুর আছে, প্রচুর। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। 5:21 বাজে। সব বেরিয়ে পড়ছে এখন সানরাইজ দেখতে। গুড মর্নিং করুন ভিডিওতে দাদা। ও সুদীপ দা, হ্যাঁ গুড মর্নিং। এদিকে অমিত, ওই দেখো আরেকজন এসছে, জুতো ছাড়া এসছে। গুড মর্নিং। কালকে তোমাদেরকে ডিনারটা দেখানো হয়নি। বৃষ্টি চলে এলো। তোকে না ওঠালে তো উঠতেছি না রে। কেমন ডেকে আনলাম বল। দেখো পাল্টি কেমন মারছে দেখো। একেবারে ফ্রেশ মর্নিং। রুমে শুয়ে শুয়ে ভাবছিলাম ঘুমাই যাব না। একটু দেরিতে রিয়েলাইজ করলাম যে ঘুরতে এসে ঘুমানোটা ঠিক নয়। তাও নিজের বাইক নিয়ে আসিনি, সুরঞ্জিতদার বাইকে করে এসেছি। এসে মনে হচ্ছে না এলে মিস করতাম। সমুদ্রের ঢেউ আসছে, সকাল সকাল জল বেড়ে এত দূর অবধি চলে এসছে। কালকে বিকালে যখন এসেছিলাম সমুদ্রটা অনেকটা দূরে চলে গেছিল। সি বিচে প্রথম কথা গরু কেন আছে জানি না। এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গরু আমার কাছে এসছে কেন সেটাও জানি না। এ গরু রং নাম্বার, রং নাম্বার। ও রিল বানাতে চায়। কি ঘটনা? এ তুই ভিজে গেছিস তো? ও বলছি আমাদের এখান থেকে নিয়ে চলো। এ বাবা এর পাকা চুল হয়েছে। গরু নিয়ে রচনা বলো তো। গরু সমুদ্রে ঘাস খায়। ওরা এই ঘাসগুলো খুঁজে খুঁজে খায়।
সি বিচে গরু চড়ছে আমি এই প্রথম দেখলাম। সকালবেলা বিচে গরু কেন আসবে? গরু তো ঘাস চড়তে যায়। এই দেখো সকালবেলা ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসছে। ওই দেখো দূরে নৌকায় মাঝিরা গেছে মাছ ধরতে। সমুদ্রে আজকে ঢেউ প্রচুর, মেঘের আড়াল দিক, সূর্যের আভাটা এদিক থেকে সূর্য উঠছে আর এদিকে দেখো মেঘের মধ্যে কি সুন্দর একটা রং নিয়েছে। তাজপুরটা এখনো ক্লিন আছে যে কারণে বিচের মধ্যে রিফ্লেকশন দেখা যাচ্ছে। এই রিফ্লেকশনেই প্রচুর ফটোশুট করে নিয়েছি আমরা। কোনো দিয়ে ঘুরতে হবে না, এবার ঘুরছে পাস খাচ্ছে। আর আমাদের সকালের চা এই মাচায় বসে খাচ্ছি। সবে চা খেলাম 1 কাপ করে, 2টো করে বিস্কুট খেলাম। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খেয়ে আমরা এখান থেকে বেরোবো, সোজাসুজি বাড়ির দিকেই যাব। আর কোথাও ঘোরাঘুরি করার ইচ্ছা নেই। আকাশে একবার মেঘ আসছে আর মেঘ সরে গেলে সেই কড়া রোদ্দুর। খুব একটা আর কোনো প্ল্যান রাখছি না। আমার ব্রেকফাস্ট ব্রেড বাটার উইথ চিনি আর ডিম সিদ্ধ। দাদা নিয়েছেন লুচি। গুড মর্নিং করুন। গুড মর্নিং। আমরা সি বিচে গেছিলাম, দাদা মিস করেছে। আমরা 5 জন গেছিলাম সি বিচে, বাকিরা ঘুমিয়েছে। চলো 185.4 কিলোমিটার টোটাল রাইড হয়েছিল আমাদের। টাটা। লাইন আপ করে নাও। কি দৌড়াদৌড়ি করে ভিডিও হচ্ছে আমাদের। হ্যাঁ একদম থ্যাংক ইউ সো মাচ। ওটা একটু কমিউনিকেশনের গ্যাপ হয়েছে, আমিও বুঝতে পারছি। না মনে করার কি আছে, তো 4 জনের মধ্যে কথা ঘুরছে, তাহলে তো মিস্টেক হবেই। ঠিক আছে, একদম ভালো থাকবেন। দাঁড়াও অভিষেক দা, ওকে ফোনটা দিয়ে আসি আমি। শৌলা ব্রিজ ম্যাপে মেরে এখন ঘড়িতে হয়তো 10টা 15-20 হবে। বৃষ্টিও আসতে পারে। এটা হলো তাজপুর ওয়াচ টাওয়ার, একদম বিচের কাছাকাছি ছিলাম আমরা। কালকে সন্ধেবেলায় অনেকক্ষণ আমরা আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। কালকে আমাদেরকে ভেজ পকোড়া দিয়েছিল আর চা দিয়েছিল সন্ধেবেলায়। আড্ডা মারতে মারতে সেগুলো আর ভিডিওই করা হয়নি। সন্ধে 8টার পরে আমরা এসে ঢুকেছি রিসর্টে। পুলে আর আমাদেরকে অ্যালাউ করেনি, পুলে নামাই হলো না। বাহ, এই পাশ থেকে বিচের একদম কাছ হয়ে বেরোচ্ছি। দেখো চাউলখোলা এখান থেকে 17 কিলোমিটার, বাগুড়ান জলপাই সমুদ্র সৈকত 21 কিলোমিটার আর মন্দারমণি বিচ 10 কিলোমিটার। পরপর বাইকগুলো লাইন আপ করে যাচ্ছে। জলধা ব্রিজ কি সুন্দরটাই না লাগছে। অমিতকে বলেছি পাঁচিলের উপর ওঠ, ও দেখি টুক করে উঠেও গেল। ওই দে কাণ্ড দেখো, এ রিয়েলি গেছো। আকাশে দেখো ঘন মেঘ, একবার মেঘ আসে একবার রোদ্দুর হয়। আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে। একটা জায়গা দেখে আবার দাঁড়াতে হবে, রেনকোট পরতে হবে। অমিতের রেনকোট কত বড় একটা পঞ্চু। দাদার আবার DHL এর রেনকোট একটুখানি ছিঁড়েছে মাত্র। না থাম, এখান থেকে খুলে যাবে কাঁধের কাছ দিয়ে। গায়ে জল যাবে রে। হয়েছে
কি অবস্থা, এতেও তাপ্পি। তাপ্পি হলো তাপ্পি, তাপ্পিটা দেখাও তো। দেখিয়েছি তো, চলো। এটাই হলো গিয়ে নিউ শৌলা ব্রিজ বা মেরিন ড্রাইভ রোড। এরপর অনেকটা রাস্তা আমরা প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার এইরকম ভাবে এই রাস্তা দিয়েই চালাবো। আমাদের হোটেল থেকে বেরিয়ে প্রায় 15 কিলোমিটার এলাম, তারপরে পেলাম শৌলা ব্রিজ। প্রথমে ধরেছিলাম জলধা ব্রিজ, তারপরে এলাম শৌলা ব্রিজে। ও কলকাতা 160 কিলোমিটার। এবার আমাদেরকে নিতে হবে রাইট টার্ন কলকাতার রাস্তায় যাওয়ার জন্য। এবার সোজা নন্দকুমার। ও ওয়াও, কত সুন্দর লাগছে সবাইকে। হাফ ট্যাঙ্কি তেল ছিল, তাও ভরে নি। বৃষ্টি মনে হয় ভালো পেয়েছেন মনে হচ্ছে পুরো রাস্তাটা। হ্যাঁ বৃষ্টি ভালো, হ্যাঁ পুরো ভিজে গেলাম। অটো কেটেছে কিন্তু। হ্যাঁ ছেড়ে দিন। 464.15। রাস্তার সামনে কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। মানে এই দীঘার ওই তাজপুর দিয়ে আসছিলাম। কলকাতা নাকি? হ্যাঁ কলকাতায়। এখন ঘড়িতে বাজে 12:40। আমরা এই দোকানটায় চা খেলাম, এই দোকানটায় এইখানে পেট্রোল ভরলাম। এবার আবার বাইক স্টার্ট দিচ্ছি, গিয়ে সোজাসুজি কোলাঘাটে লাঞ্চ করব। আরও ধরে নাও 1-1.5 ঘন্টা তো আমাদের লেগেই যাবে, কারণ বৃষ্টি পড়ছে। আমরা মোটামুটি স্লোলি স্টেডিলি চালাচ্ছি। কন্টাই ছেড়ে নাচিন্দা ছেড়ে এবার আমরা এগোচ্ছি নন্দকুমারের উদ্দেশ্যে। আজকের দিনের প্রথম টোল প্লাজা ক্রস করলাম। এই দেখো, মনে হচ্ছে বড় ফ্যান চলছে একটা। বড় বড় হাত পাখাগুলো হয় না, ওরে বাবা রে বাবা, কি বিশাল। দিলীপ দা আগে আগে এসে গিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, বাকি গ্রুপ বেরিয়ে গেল। দেখি দিলীপ দার সাথে আর কে আছে। নন্দকুমার ক্রস করছি এবার, চলো। এই হলো আজকের দিনের দ্বিতীয় টোল। আমার পাশে হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। কোলাঘাটে ঢুকেই গেছি, ওপাশ থেকে একটা মালবাহী ট্রেন যাচ্ছে। ফাইনালি সবাই এসে পৌঁছে গেছি কোলাঘাট। খাওন দাওনটা করতে হবে। আচ্ছা, এখনো অবধি 303 কিলোমিটার হয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক। সবাই বাটার চিকেন আর রুটিতে ফোকাস করেছে। এদিকে দুজন থালি। দেখো, আগে রসগোল্লাটা খেয়ে ফেলেছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। এটা জামাই ষষ্ঠীর খাবার। আর একজনের আইবুড়ো ভাত। আমার এখানে বাটার চিকেন আর রুটি। ওকে, আমাদের লাঞ্চ ডান। খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ভালো খেয়েছি। আবার লাইন ধরে বাড়ি চলে যাব। কতক্ষণ থেকে চালাচ্ছি ধুলাগড়, আর পৌঁছাতে পারছি না যেন। ফাইনালি পৌঁছে গেছি ধুলাগড় টোল। সারাদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন কোলাকুলি চলছে বাড়ি যাওয়া নিয়ে। টাটা করে দাও সবাই, ভিডিওতে টাটা করো। সবাইকে শুভ শারদিয়া। আমি এখন ঢুকছি কলকাতার দিকে। পৌঁছে গেলাম সেকেন্ড ব্রিজ টোল প্লাজা। ওয়েলকাম টু কলকাতা। ভগবানের ইচ্ছায় প্রত্যেক কটা রাইড আমার সাকসেসফুল হচ্ছে। সাকসেসফুল ইন দ্য সেন্স, ট্রিপে গিয়ে কোনো ঝুট ঝামেলা নেই, আনওয়ান্টেড ক্যাওস নেই, ধাক্কাধাক্কি, কোনো দুর্ঘটনা, কোনো কিছু নেই। ঠাকুর ঠাকুর করতে করতে সবাই সুস্থ সবলভাবে কলকাতায় ঢুকছে। আর কিছু হোক না হোক, মানুষগুলো আমার ভরসায় রাস্তায় বেরিয়েছে। তাদেরকে যদি আমি সাবধানে বাড়িই না পৌঁছে দিতে পারলাম, তাহলে আমি কি করলাম? তবে হ্যাঁ, যাদের জন্য করছি তাদের যদি কোঅপারেশন না থাকতো সেটা পসিবল হতো না। তাই অবশ্যই সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, যারা যারা আমার এই পুরো রাইডটায় আমার ইনস্ট্রাকশান যতটা পেরেছো ফলো করেছো। আমরা বাদেও তো অন্যান্য বিভিন্ন গাড়ি চলে, বিভিন্ন মেন্টালিটির মানুষ চলে, তো সেই সব জায়গায় একভাবে একসঙ্গে আসা সম্ভব না। তাও তোমরা যতটা পেরেছো চেষ্টা করেছো। যেখানে কেউ আগে এগিয়ে গেছে সে সেখানে গিয়ে আবার দাঁড়িয়েছে।
তো এই সব মিলিয়ে কোঅর্ডিনেশনটা ব্যাপক ছিল। আমার খুব ভাল লেগেছে, সবাইকে খুব ভাল লেগেছে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নিশ্চয়ই। আমি যত তাড়াতাড়ি ছুটি পাবো তত তাড়াতাড়ি আবার প্ল্যান করব, কারণ এইবারে না আমি বেশ মজা পেয়ে গেছি। এজেসি বোস ফ্লাইওভারের দিকে যাচ্ছি, কারণ আমরা আলিপুর থেকে ডান দিক নেব। সুরঞ্জিত দা আর দিলীপ দা সোজা মা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাবে। সাবধানে যেও, টাটা। সাবধানে যেও, টাটা। এখন বাকি রইলাম আমি আর সুদীপ দা। ওয়েলকাম টু মাঝেরহাট ব্রিজ। সাবধানে যেও, বাড়ি গিয়ে একটা মেসেজ করে দেবে। মেসেজ। ওকে, এবার আমি একা নিজেকে নিয়ে বাড়ি যাব। চৌরাস্তা থেকে ডায়মন্ড হারবার রোড ছেড়ে বীরেন রয় রোডে ঢুকে গেছি। এখন অবধি 370 কিলোমিটার হয়েছে, আরও 5 কিলোমিটার, সুতরাং আরও 5 কিলোমিটার এর সাথে যোগ হবে। 370 আর 5 375 কিলোমিটার টোটাল রাইড বাড়ি টু বাড়ি। তো যাই হোক, এরকম রাইড তোমাদের কেমন লাগলো জানিও, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম রাইড আরও অর্গানাইজ করা গেলে করব। কথা দিতে পারছি না, কারণ আমার চাকরি বাকরির ব্যাপারটা খুবই সিরিয়াস, ওই জায়গাটায় নেগলিজেন্সি চলে না। আপকামিং রাইডের ইনফরমেশান পেতে হলে তোমাদেরকে আমায় ফলো করতে হবে ইনস্টাগ্রামে আর ফেসবুকে। রাইড অর্গানাইজ করতে পারলে সেটা আমি প্রথমেই আপলোড করি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক স্টোরিতে। তো সেখানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকে, যারা মন থেকে ইচ্ছুক তারাই যায়। বা কোনো কোয়ারি থাকলে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো। আমি হয়তো অতটা সচরাচর গল্প করি না চ্যাট বক্সে, বাট যতটুকু ইনফরমেশান দেওয়া যায় দিয়ে দিই। আমার পছন্দ সামনে আসো, দেখা হোক, গল্প হোক। যেমন এই 2 দিন কাটালাম, দেখা হলো, আড্ডা হলো, গল্প হলো, প্রচুর এনজয় করলাম। সেটা তোমরা ভিডিওতে কম বেশি দেখেইছো, দেখে বুঝতেও পেরেছো। আড্ডা মারতে এত ব্যস্ত ছিলাম যে ডিনারের ভিডিওটাই করতে ভুলে গেছিলাম। ডিনারে ছিল চিকেন আর রুটি, খেয়ে ফেলেছি সবগুলো চিকেন আমি। যাকে কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি। টাটা। এই রাস্তা দিয়ে রেগুলার চালাতে চালাতে আমার বাইক চালানোর শখ মোটামুটি মিটেই যাচ্ছে। কন্টিনিউ 6 মাস এই জলের তলায় আছি আমরা। এমন নয় যে কখনো এখানে রাস্তা ছিল না, একসময় এখানে রাস্তা ছিল, তারপর সুন্দর করে রাস্তাগুলোকে নষ্ট করেছে এরা। কি পাইপ বসিয়েছে ভগবান জানে। ঘড়িতে এখন 6টা 7। ভিডিও শেষ, টাটা।